আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফের নামে ২৭ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ব্যাংকে ৮৬৬ কোটি সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। সংবাদ সম্মেলনে দুদক মহাপরিচালক জানান, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলা হাইকোর্টে স্থগিতাদেশের পর মামলার কাজ বন্ধ থাকবে কিনা সেই বিষয়ে কমিশন দ্রুত সিদ্ধান্ত নেবে। আতিকুর রহমানের রিপোর্ট। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও কুষ্টিয়ার সাবেক এমপি মাহবুবুল আলম হানিফের ২৭ কোটি টাকা অবৈধ সম্পদ অর্জন এবং ১৮ ব্যাংকে ৮৬৬ কোটি টাকা সন্দেহজনক লেনদেনের প্রমাণ পেয়েছে দুদক। দুর্নীতি ও অর্থ পাচারের অভিযোগে হানিফ, তার স্ত্রী ও ৩ সন্তানের নামে মামলা করেছে দুদক। ২৭ কোটি ৩৯ লক্ষ টাকারও বেশি মূল্যের জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জন, ১৮টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত ৮৬৬ কোটি টাকারও বেশি সন্দেহজনক লেনদেনের অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। জনাব ফৌজিয়া আলম, স্বামী মোহাম্মদ মাহবুবুল আলম হানিফ ১৬টি ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্জিত ৩৩ কোটি ১৩ লক্ষ টাকারও বেশি সন্দেহজনক লেনদেন করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এই কারণে তাদের দুজনের বিরুদ্ধে আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। দুদক মহাপরিচালক জানান, টিউলিপ সিদ্দিকের ফ্ল্যাট জালিয়াতির মামলায় হাইকোর্ট যে ৩ মাসের স্থগিতাদেশ দিয়েছে, এই বিষয়ে আইন শাখা কাজ করছে। কমিশন দ্রুত এই বিষয়ে ব্যবস্থা নেবে। উচ্চ আদালত থেকে এই সিদ্ধান্তটা এসেছে, সুতরাং আমাদের আইন অনুবিভাগ এই ক্ষেত্রে প্রয়োজনীয় আইনানুগ পদক্ষেপ গ্রহণ করবেন। পরবর্তী করণীয় কী হবে এবং এই বিষয়ে আমাদের আইন অনুবিভাগ কাজ করছে। এদিকে শেখ হাসিনার কন্যা সাইমা ওয়াজেদ পুতুলের প্রতিষ্ঠিত সূচনা ফাউন্ডেশন ও সিআরআই এর দুর্নীতি এবং অর্থ পাচারের বিষয়ে তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংক ও সংশ্লিষ্ট কয়েকটি ব্যাংকে চিঠি দিয়েছে দুদক। আতিকুর রহমান, RTV, ঢাকা।